খালেদা জিয়ার বাড়ির সামনে একটি বালুর ট্রাক ছিল, তখন তো কেউ আসেনি এই বালুর ট্রাকটি সরাতে। আর এখন থেকে তারা এত সাহস পায়, কোথা থেকে এত সাহস আসলো যে আপনাদের বোরকা ধরে টানাটানি করে? লজ্জা হওয়া উচিত তাদের। একটা পুরুষের কাছে না যেতে পেরে, একটা পুরুষকে কোনোভাবে তারা ইয়ে করতে না পারে, একজন নারীর বোরকা ধরে টানে, একজন নারীর হিজাব ধরে টানে। আপনারা কি চান এই ধরনের সন্ত্রাসীকে নির্বাচিত করতে? জোরে বলেন, চান এই ধরনের সন্ত্রাসীকে নির্বাচিত করতে? আপনারা চান যে আপনাদের সন্তান হারা হন? আপনারা চান বিধবা হন? নিশ্চয়ই চান না। তাই আপনারা আপনাদের মূল্যবান ভোট বুঝে শুনে দিবেন। আপনারা আপনাদের মূল্যবান ভোট বুঝে শুনে দিবেন। আপনাদের আরো একটি কথা স্মরণ করিয়ে দেই, বেগম জিয়াকে যখন তার বাড়ি থেকে ফ্যাসিস্ট সরকার বের করে দিয়েছিল, তখন বেগম জিয়া তার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্না করে বলেছিল, আমার এই ৩০ বছরের বাড়ি, শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি থেকে আমাকে বের করে দেয়া হচ্ছে। তখন কোথায় ছিল ওনার এই সন্ত্রাসী বাহিনী? পারেনি সেই বাড়ি রক্ষা করতে, পারেনি সেখানে দাঁড়াতে। আজকে সেই সামনে গিয়ে দাঁড়ায়, নির্বাচন কমিশনের সামনে যেয়ে দাঁড়ায়, নির্বাচন কমিশনের সামনে গিয়ে ঘেরাও করে তাদের দাবি যে তাদের যারা ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, মানে দেশের বাইরেও তাদের বাসস্থান আছে, চুরি করে নিয়ে ওখানে বাড়ি করেছে, আবার বাংলাদেশে আসছে এই সুযোগে, যখন শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা বাংলাদেশে ঢুকেছে, এখানে দাঁড়িয়ে এখন তারা আশা করছে এখান থেকে আবারও লক্ষ কোটি টাকা কামাই করে নিয়ে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে আবার তারা লন্ডনে চলে যাবে। দ্বৈত নাগরিকত্ব তারা ছাড়েনি, তারা তাদের বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করেনি, এখনো দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে বসবাস করতেছে। এবং তাদের আরো দাবি, তাদের মার্কা কেন নিচে পড়েছে, মানে মামার বাড়ির আবদার, মার্কাটা কেন নিচে পড়লো, মার্কাটা উপরে তুলে দেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা আমরা অন্যান্য দেশগুলিতে দেখি সবাই একত্রিত নামাজ পড়ে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা নাই। আমরা চাই যে জামাত এই ব্যবস্থায় আসলে, ক্ষমতায় আসলে আমাদের সেই ব্যবস্থাও করে দিবে, আমরা প্রতিশোধিত আমরা সবাই আনন্দের সাথে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবো। তাছাড়া আমাদের একটা বড় বিষয় হচ্ছে হলো নামাজ। নামাজ আমাদের ফরজ, আমরা প্রত্যেকটা মুসলিম হিসেবে আমরা নামাজটাকে খুব শ্রদ্ধা করি। জামাত ক্ষমতায় আসলে আমাদের যে মসজিদগুলি আছে সেগুলিতে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটে গেলে নামাজের ব্যবস্থা পাই না, বিভিন্ন কাজে বের হইলে দেখা যায় নামাজের সময় চলে যায়, আমরা পাই না। জামাত যদি ক্ষমতায় আসে এই জিনিসগুলি তারা অবশ্যই দেখবে এবং আমাদের নামাজে, নারীদের যে নামাজের যে ব্যবস্থাটা এটা সঠিকভাবে করবে। তাছাড়া আমাদের একটা নারীর ওয়াশরুম, যেটা হলো বাহিরে প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন হয়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক দূরে গেছি, সেখানে আমরা সঠিক ওয়াশরুম না পাওয়ার কারণে আমরা অনেক বিভ্রান্তির শিকার হতে পারি। এই কারণে জামায়াত যদি ক্ষমতায় আসে এই জিনিসগুলি আমাদের জন্য খুব ভালোভাবে দেখবে এবং আমাদেরকে সাহায্য করবে।